আমি গিয়েছিলাম একটা যে কোনো অনুরাগে আর কি, যাই এই কাম কাজ করি, মানুষের বাড়ি থাই। মানি না বউয়ের কাছে আমার একটা দাবি আছে, দাবিটা তো সত্য আছে, ও যদি করতে পারে আমাকে মানিয়ে নিতে পারে, ও যদি না পারে আমি মানিয়ে নেবো না। আমি 40 বছরও বাধাই না আমাকে। দীর্ঘ ৩৮ বছর পর নিজ বাড়ির উঠানে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ। স্বজনরা তাকে এতকাল মৃত বলেই ধরে নিয়েছিলেন। ৬৬ বছর বয়সী জবেদ আলীকে ফিরে পেয়ে আনন্দের কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার। তবে স্ত্রী রুশিয়া খাতুন হয়তো বুঝে উঠতে পারছেন না নিজের অনুভূতি। এ যেন অভিমান, অন্তহীন অপেক্ষা আর সবশেষে ফিরে পাওয়ার এক অবিশ্বাস্য গল্প। আমি গিয়েছিলাম একটা যে কোনো অনুরাগে আর কি, যাই এই কাম কাজ করি, মানুষের বাড়ি থাই। আমি তো সব নিরানি কামলা করেছি আর কি, বুঝছেন না। আমরা করতে করতে মানে বাড়ি আসার চেষ্টা করি, মানে আমি সাইডে হারা পাইনি, বুঝছেন না। বাড়ি যে আসুন মানে সেই আমার হয় না। সময়টা ১৯৮৮ সাল। স্ত্রী রুশিয়া খাতুন আর ৪ বছরের কোলের সন্তান জাহাঙ্গীরকে রেখে হুট করেই বাড়ি ছাড়েন জবেদ আলী। এরপর কেটে গেছে প্রায় ৪ দশক। অবশেষে এক বিকেলে বৃদ্ধকে গ্রামের রাস্তায় ধীর পায়ে হাঁটতে দেখে চমকে ওঠেন সবাই। নিজের বাড়ির সামনে এসে যখন দাঁড়ালেন, চিনে নিতে ভুল হয়নি স্ত্রীর। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও সেই সাথে জেগে উঠেছে একরাশ জমানো ক্ষোভ। মানি না বউয়ের কাছে আমার একটা দাবি আছে, দাবিটা তো সত্য আছে, ও যদি করতে পারে আমাকে মানিয়ে নিতে পারে, ও যদি না পারে আমি মানিয়ে নেবো না। আমি 40 বছরও বাধাই না আমাকে, বুঝেছো। সেই 40 বছরের খাবার ওকে দিতে হবে, আছে কিনা আমি জানি না। সে 40 বছর গিয়েছে, সেই 1 টাকা খাইলে তো তার 3 বিঘি 4 বিঘি জমির দাম। কি করতে গেছিল, কি করছে সে, ওকে দিতে হবে এটা। কিন্তু এতগুলো বছর কোথায় ছিলেন জবেদ আলী? জবাবে তিনি জানান, আর্থিক সংকটের কারণে ফিরতে পারেননি। পরবর্তীতে মানিকগঞ্জে জমি কিনে দ্বিতীয় বিয়েও করেন। তবে ৮ বছর আগে দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর সেখানে ১১ বছরের এক কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়েন। আর তাতেই মনে পড়ে ফেলে আসা প্রথম সংসারের কথা। এই দেখার জন্য আমি নিয়াত করে আইছি যে দেশে আমি যাই দেই কি অবস্থা, যদি তারা সবাই থাকে তাহলে আমি দেশের বাড়িতে যাই, বাকি জীবনটা যদি কাটাইতে পারি। পাড়া নাই, আমরা থাকার মতো একটু সামান্য একটু জায়গা কিনে বাসা করছি আর কেটে, ছোট 4 চালা 5 চালা কিনে ছিলাম। যশোর জেলায় ছিলাম, তারপরে যে বরিশাল ছিলাম, খুলনা থাকছি, তারপরে ওই যে নারায়ণগঞ্জ থাকছি, ঢাকায়ও কিছুদিন কাটাইছি। শেষমেশ ঘুরতে ঘুরতে আইসি মানিকগঞ্জ জেলায়, আমি ওইখানে থাকছি আর কি, বুঝছেন না। ওইখানে আমি একটু জায়গা কিনি, মানে মানিকগঞ্জ জেলায় মেলা দিন আমি কাটাইছি আর কি। দীর্ঘ সময় পর জবেদ আলীকে কাছে পেয়ে ভিড় করছেন স্বজনরা। এলাকায়ও সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। হঠাৎ করে কালকে দেখছি 38 বছর পরে হঠাৎ করে এদিক ওদিক আমার পাড়া মহল্লারে ঘোরাঘুরি করছে। দিয়ে আপনার একটা চায়ের দোকানে যাওয়ার পরে একটা পরিচয় দেওয়ার পরে জানা যাচ্ছে যে ওইটা হচ্ছে আমার মাইজাব্বা। আমার ভাই আমার কাছে ফোন করে বললো যে মেজাব্বা আসছে। আমি আর সেখানে এমন মনে হয়েছে যে আমি মনে হয় মানে খুব কান্না করলাম। দিয়ে আঁকাবাক করে গোসল টুসল করে আসি, মেজাব্বাকে দেখলাম, কথা বললাম। জবেদ আলীর নাটকীয় প্রত্যাবর্তন মেহেরপুরের বাতাসে যেমন আনন্দের সুর তুলেছে, তেমনি তৈরি হয়েছে দীর্ঘশ্বাসের ভারী এক গল্প। ভাঙাগড়ার এই জীবনে ফেলে আসা ৩৮ বছরের হিসাব চুকিয়ে জবেদ আলী কি পারবেন তার পুরনো ঠিকানা ফিরে পেতে? সে উত্তর হয়তো দেবে সময়। মেহেরপুর থেকে তৌহিদ উদ দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।